আজ একটা নতুন জায়গায় দেখাশোনা করি আর একটা নতুন প্রশ্ন করি, তারপরে যদি আপনারা না মেনে নেন আমি পুরোনোতে আবার ফিরে যাবো। কি বলছো তোমার সাথে, তাই তো? তারপর পাল্লাদার বলছে আমার প্রতিপক্ষ পাল্লাদার ও তো দেখাশোনা জানে না, ও তো গান জানে না, আমার মনে হয় খাতাপত্র তোর কাছে আবার নতুন করে নিয়ে যাবো শিখতে নাকি বলছেন। হ্যাঁ সত্যি আমি জানি না, এই 21 বছরের কবি জীবন আমি কিছুই পেলাম না বাবা। এ দেশ ও দেশ করে ঘুরে ঘুরে বেড়াইলাম, কিন্তু মনে মনে ভাবলাম এখনো মনে হয় আমার কিছুই শেখা হলো না। নাকি গো? হ্যাঁ সত্যি বলছি, আমি এখনো কিছু শিখতে পারি নাই। তাই নতুন করে আমার মনে হয় খাতাপত্র নিয়ে যেতে হয় নাকি। কার কাছে? কৃষ্ণের কাছে নাকি। তা ভালো সুন্দর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আপনারা পালা দিয়েছেন সুন্দর, একদিকে কৃষ্ণ আর একদিকে শকুনি নাকি গো। আমার যা প্রশ্ন ছিল এর যা জবাব হলো, ওনার কথা শুনে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়েছিলাম, ভালো নাকি বলছেন। আবার চৈতন্য কিছুক্ষণ পরে ফিরে এলো সজ্ঞানে, ভালো আমার পাল্লাদার তিনটে কথা দিয়ে গেল নাকি বাবা নাকি গো। আজকে পালা দিয়েছেন একদিকে কৃষ্ণ আর একদিকে শকুনি, দুজনকেই মনে করুন একবারে বেটা ছেলে সাজিয়ে দিয়েছেন নাকি। একজন হস্তিনা থেকে এসেছে আর একজন দ্বারকা থেকে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম কৃষ্ণ, এই যে তুমি 18 দিনের যুদ্ধ হবে, 18 করি সেনা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায় গীতা, 18টা নেলা নাকি বাবা, সব কিন্তু 18 ছাড়া কিন্তু মনে করুন 17 নয়, 16 নয়, 14 নয়, 15 নয়, 14 নয়, 13 নয়, 12 নয়, তারপরে 11 নয়, 10 নয়, 9 নয়, 8 নয়, 7 নয়, 6 নয়, 5 নয়, 4 নয়, 3 নয়, 2 নয়, 1 নয়। তাহলে 18 ছাড়া কিন্তু যুদ্ধ হবার নয়। 18 দেহ মুকাম নাকি গো। যা নাই মহাভারতে তাই আছে এই দেহ ভারতে, আর যা নাই দেহ ভারতে তাই আছে এই মহাভারতে নাকি। তাহলে এই দেহের মধ্যেখানে কুরুক্ষেত্রটা কোথায় আর রথ কে চালাইছে, কোন জায়গায় আছে, সব আপনারা জানেন। রথের চারটি চাকা তো, কৃষ্ণ যে অর্জুনের রথের সারথি হয়েছিল তার কটা চাকা? নাকি বাবা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নাকি বলছেন। তাহলে এই দেহটা আমাদের রথ, আমাদের কয়টা চাকা? মানব জীবনের দুটো, একটা ডান পা একটা বাম পা। কুরুক্ষেত্রটা কোথা? এই নাভির নিচে যেটা হয় সেটা হচ্ছে কুরুক্ষেত্র, এর নাম হচ্ছে মূলাধার। মূল আধার, এরই নাম হচ্ছে মূলাধার। আর মূলাধারের উপরে হচ্ছে সহস্রা, সপ্তদ্বার উপরে হরি বৈঠল শ্রী হরি। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি, আমি আনতে চাইলাম, কিছু মনে করে এরই মতনই এক ভদ্রলোক। আমি বললাম ভাই রে এক কাজ কর, তুই আমার কাছে 5 কড়িকে ধরে নিয়ে আয়। 5 কড়ি বুঝতে পারছেন তো। আর এ মাঝে মাঝে ফেল করি। এবার 5 কড়িকে ধরতে গিয়ে দেখছি একজন নেলায় পড়ে আছে, চিত হই। তা নেলায় পড়েছে, নেলায় পড়ে গিয়ে দেখছি দুজনা একজনা পড়ে আছে, একবারে কাদা লটলপটি হয়ে আছে। একে পাছায় দুবারি বাড়ি যায়, তোর নাম কি? বলছে আমার নাম দু করি। বলে চল গাড়িতে ওঠ, তোকে নিয়ে যেতে হবে। বলে বেশ ঠিক আছে চলুন, যেখানে রাখবেন। এবার নিয়ে চলে গিয়েছে, কে বেঁধে রেখেছে। আর একজন খানিকটু রাজহাট পেরিয়ে এগিয়ে চলে গিয়েছে, সে দেখছে 3 করি। সে মাথা ফেটা বেঁধে বাবারে গৌর হরি মতো নাচানাচি করছে। বলে তোর নাম কি? বলে আমার নাম 3 করি। বলে এই তো পেয়ে গেছি 2 করি আর 3 করি, ধরিয়েছি 5 করি। এবার একে নিয়ে চল গাড়িতে ভরি। হ্যাঁ কালকে এর খানিক জরিমানা করি। চলে গিয়েছি, তা যে বিচার মোড়ল বলছে হ্যাঁ রে 5 করি কে নিয়ে এসেছিস? বললে হ্যাঁ মোড়ল মশাই এনেছি। বলে কই? বলছে ওই যখন ক্লাবে দুজনাই ভরা আছে। তো বলছে তোর নাম কি? বলে আমার নাম 2 করি। তোর নাম কি? বলে আমার 3 করি। বলে আরে 2 করি আর 3 করি মোটে গুণ করি 5 করি না কি করিস? বলে বাবু আমি তো বলেছিলাম 5 করি। বলে একজনের নামই 5 করি, আমি তোকে 2 এর দিকে 3 বলে ওই 5 করিকে ধরে আনতে বলি নাই নাকি। আমি বললাম কি মায়া যে ত্যাগ করালে, তাহলে সেই মায়াতে তুমি পঞ্চপাণ্ডবকে আবার জড়ালে কেন? আমি যদি ধরুন লটারিতে 30 টাকা এখন 35 টাকা হয়েছে লটারি টিকিট নাকি গো দাদা, যারা কাটেন তারা বুঝতে পারছেন। 35 টাকা যে লটারি টিকিট কেটেছি, বাড়ি চলে গেছি, ফার্স্ট প্রাইজ লেগে গেল 1 কোটি টাকা। আমি কি করব? টাকাটা কি করব? টাকা নিয়ে ব্যাংকে ভরে দেবো নাকি বলছেন? টাকা নিয়ে ব্যাংকে ভরে দেবো, 1 কোটি টাকা যা সুদ আসবে ওই প্রতি মাসে মাসে বসে বসে খাবো। আমার কি দরকার গান করি বেড়ানো কি? তাই তো। তাহলে চিন্তা করে দেখে বলে পঞ্চপাণ্ডব যদি বাবার 50 বিঘে জমি থাকে তাহলে ভাগ দিতে হবে না?
আগে ভালো করে দেখ তোর পিসি মায়ের সন্তান কোটা কিনা। এখন সরকার কি চাইছে? প্রমাণপত্র চাইছে নাকি গো? অবশ্যই। দলিল ছাড়া হবে না, রেকর্ড করতে হবে, আর নিজের বাবার সম্পত্তি নিজের নামে থাকতে হবে। পরের বাবাকে বাবা বলে সারা দেবে? তুমি যে সম্পত্তি চাইছো 50 বিঘে হোক আর 12 বিঘে হোক আর 5 বিঘে হোক, ওরে আমার ভাগ্নে দেখেছো কি মনে ভেবে? যুধিষ্ঠির কার জন্ম হলো? স্বয়ং ধর্মরাজকে ডেকে তোমার ওই পিসিমা নামদার কুন্তি, তুমি যে কথা বলছো সেও তোমার একটা বোন, তাকে জিজ্ঞাসা করো। বোনের যা মানে আসতে, বোনের যা মানে সেও আমার মনে করুন বোন নাকি সম্বন্ধে পাই। গান্ধারী আমার যদি বোন হয় তাহলে বোনের যা কুন্তি সেও আমার বোন নাকি গো? সে হচ্ছে যদু বংশের মেয়ে, শ্বশুরের কন্যা। তাহলে চিন্তা করে দেখো সেই কথা। তাহলে স্বয়ং ধর্মরাজকে ডেকে যুধিষ্ঠির জন্ম হলো, ইন্দ্রকে ডেকে অর্জুনের জন্ম হয়েছিল, হয় না? আর পবনকে ডেকে ভীমের জন্ম হইল নাকি গো? আর আশ্বিনী কুমার দয়কে ডেকে নকুল আর সহদেবের জন্ম হয়েছিল, হয় না বাবা? এদের দুটো, এর তো পিসির মনে করেন পিসি মশাই আবার দুটো বিয়ে, একটা মাতৃ আর একটা হচ্ছে কুন্তি। মাতৃর দুটো সন্তান আর কুন্তির 3টে সন্তান। তাহলে এক সম্পত্তি বাপের হতে হবে আর দাব থাকতে হবে, না হলে পারে কখনো সম্পত্তি ভাগ দেওয়া যাবে না না না। তাহলে চিন্তা তুমি ভগবান, ভক্তের বাঞ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করো তুমি। তাহলে চিন্তা করে দেখো তুমি যে বলছো এই জগতের মধ্যেখানে, তুমি সেই কথাটা কি ভেবে দেখেছো? এই কুরুক্ষেত্রের যে আলোচনা সেই রণাঙ্গনে, হ্যাঁ? তাহলে চিন্তা করো, আমি প্রত্যেক দিনই দেখা করতে গিয়েছিলাম ওই নিম বৃক্ষের নিচে, কিন্তু আমি মাত্র 3 দিন যাই নাই বাবা দেখা করতে। শর্ত দিয়েছিলাম, কথা বলেছিলাম, হে কৃষ্ণ যুদ্ধ শেষে আমি তোমার সঙ্গে প্রত্যেকটা দিন আলোচনা, প্রত্যেক দিন পরামর্শ করব, কিন্তু তোমার আমি 3 দিন আসতে পারি নাই নাই নাই। বুঝতে পারছেন? তা যা বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চোখ নাকি মা? দাও কাকিমা গালা হাত দিয়ে যারা ঘুমুই চই যায়, ঘুমিও না। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, খবরদার এই মেয়ে ছেলে যা যা মেয়ে ছেলেকে দেখতে পারে না, জানেন তো? তবে আমি আজ মেয়ে ছেলে নই মা, আমি আজকে সকনি সেজেছি, সকনি সেজে আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে পড়েছি। এই কবি গান হচ্ছে বড় চুলকানি রোগ, মাঝে মাঝে যা চুলকানি রোগ হয় সে বুঝতে পারে, দেখবেন চুলকাতে চুলকাতে চলে যায়, আর কোথাকার কাপড় যে কোথা ওঠে সে কিন্তু নিজেও জানে না। যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়, নাকি বলছেন? এই চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকি দেয় তখন পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পেরেছেন? তো তোমার মচ্ছুদি করা কি দরকার? তোমার লাভ কি আছে? কি তোমার কি লাভ? তুমি তো তৃতীয় ব্যক্তি, তুমি তো নন্দ ঘোষের বেটা, তুমি দুধ ছানা ব্যবসা করবে, তবে তো ভালো লাগবে না। এই কুরুক্ষেত্রের মাঠে এসে ইন্ধন যোগালে কাউকে তো হবে না। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টা কথা এবার আপনাদের মাঝে বলবো। বলো বলবো জানেন, এই জগতের মধ্যেখানে যিনি জগৎপতি শ্রীকৃষ্ণ জনার্দন
সে বলছে আমি প্রতিপক্ষ করি নাই, আমি দুই চোখে দেখি নাই, আমি এক চোখে তাকাই নাই। তাহলে তুমি কি দেখেছো? আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকা রোড নাকি? আচ্ছা, পাঁচখানা গ্রাম চাইছিল, পঞ্চপাণ্ডব বলছে তুমি এক কাজ করো। আমার ভাগ্নে বলেছিল মা মাটির মানুষকে ভাগ ভাববেন না, হাজার মা কখনো গঙ্গা পাবে না নাকি বাবা? তুমি বলেছো অর্জুনকে, অর্জুন সখা বিনা যুদ্ধে এই যে দেখো এক কাজ করো, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা। আর তুমি কি বলছো? আমার আমার ভাগ্নে যেটা বলে নাই, তিনি বলেছিলেন আয় ছেলে মাথায় বক্স পড়ে যাবে বাবা, এখানে বসি না, যা তোরা সরে যা। তার সঙ্গে সঙ্গে বলেছিল এই ছুঁচের ডগে যতটুকু মাটি মাটি সেইটুকু নেব, আর বারবার সব দিয়ে দেবো নাকি বলছেন। তা এ মা চালাকি করে কি বলছে, রে সখা তোমাকে বলেছে তোমার ওই দাদা দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেব সূচক্রমেদিনী, ছুঁচের ডগে যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না। এই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যুদ্ধ করে বাপুজি সম্পত্তি নিতে হবে। তাই তুমি সাপের মুখে চুমু খাইছো আর ব্যাঙের মুখে চুমু খাইছো। গৃহস্থকে বলছে সাবধান হও, আর চোরকে বলছে চুরি করো নাকি বলছেন। এর প্রথমেই তো ভুল, আর চপের চুল যদি গোড়ায় ভুল হয় না, কাঁচাতে না নোয়াইলে বাস পরে করবে টেস্ট। মাস্টার যদি দেখবেন দাঁড়িয়ে বসা ফেরে, কিছু মনে করেন না, মহামান্য আদালত। তা ছাত্ররা ঘুরিয়ে ঘুরিয়ে করবে নাকি বাবা? মাস্টার যদি চোর হয়, ছাত্র কি হবে? কি শিখবে? কি শিক্ষা পাবে? কিছু শিক্ষা পাবে। তাই এ তো দাগি। দেখবেন আলু যতদিন স্টোরে থেকে থাকবে একটা দাগ ধরবে না, ধরবে বাবা? স্টোর থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন, সেই বন কেটে খাটের তলায় চৌকির তলায় রাখবেন। একখানা মাল যদি পোষ ধরে যায়, চারিপাশে যে কোটা থাকবে সেই কোটা দাগ ধরিয়ে ছাড়বে, বুঝতে পারছেন? তা মাল কত দাগি মাল বটে। তাই এ যেমন দাগি, সবাইকে দাগ ধরাতে চায়। তাই কি বলবো জানেন? ও তোমরা শুনেছো কোন কালে, ও তোমরা দেখেছো কোন কালে, মাগো ওই ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা কেউ শুনেছো? তোমরা কেউ দেখেছো? ডাব গাব গাছে ধরে, আর গাব গাছে ডাব ধরে বাবা দেখেছেন কোনোদিন? এই গানটা যিনি লিখেছেন তিনি পর মনে করো সুন্দরভাবে আমার মাননীয়, বরণীয়, পূজনীয় এবং স্মরণীয় সেই তুফান বিশ্বাস মহাশয়। তিনি আজ আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। আজ বেলা 2:30টার সময় তিনি এই জগৎ ছেড়ে বড় জগতে গমন করেছেন। কারণ আমাদের মধ্যে বেঁচে নাই তিনি। গেলবারে সুন্দরভাবে একই সঙ্গে গান করছিলাম আমরা দুজনা। তা দাদা বসে বসে গানটা লিখেছিলেন, তা একদিন গাইলেন। সেই দিনকে আমি গানটা শুনে আমি মনে মনে ভাবলাম, তাই তো শিল্পী যদি কোনোদিন চলে যায়, শিল্পীর মধ্যে কিন্তু শিল্পী আমাদের অমর হয়ে থাকে বাবা। জানেন তো আমাদের কবি জগতে একটা নক্ষত্র পতন হয়ে গেল। সেই জন্য এই পেটের লজ্জা নাই বলে আমরা কবি গান করতে এসেছি। কেন জানেন? এত আমাদের মানে শোকাগত, সত্যি আমি ভাবতে পারি না। আমি যেদিন ছোট ছিলাম সেদিন তুফানদা আমাকে নদীয়ার বুকে অনেক মানুষ আমাকে এইরকম অম্বিকাকে বলে কেউ চিনতো না। অনেক রাস্তা বাইনা নিয়ে, বাইনা দিয়ে, বাইনা করিয়ে অনেক জায়গায় আমাকে গানে নিয়ে গিয়েছিলেন। আমিও ডবল বাইনা পেয়েছিলাম। অনেক জায়গায় দাদাকে নিয়ে গেছি যেখানে চেয়েছে উনি একটা ভালো শিল্পী। আমি কায় মনে মনে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, এই জগৎ ছেড়ে যেন বড় জগতে গমন করেছেন আরো সুন্দরভাবে, আরো সুন্দরতম যেন ওনার জন্মটা সেই জায়গাটাই ঠিক হয়। আবার যেন শিল্পী জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যেখানে তিনি বেঁচে থাকতে পারেন। তাই তিনি বললেন, তোমরা শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে।
তাহলে ডাব গাছে ডাব ধরে না আর গাব গাছে কোনোদিন ডাব ধরবে না আর লিচু গাছে জাম ধরে না আর জাম গাছে কখনো আম ধরবে না নাকি বাবা ধরে তাহলে বৃক্ষ তোমার পরিচয় কি না ফলে ফলটাতে যখন ধরবে মানুষ বুঝতে পারে এটা খাজুর না আম না জাম না আমড়া না কুল না বেল না তাল তাহলে চিন্তা করে দেখো তুমি গোবিন্দ জগতের পতি তুমি নিজেই বলছো আমি রসিকেন্দ্র চূড়ামণি যার বিন্দু রসে সাগর ভাসে সে যেমন তেমন রসিক নয় কয়লার খনি কি বলছেন তাহলে চিন্তা করেছো তুমি একবার ভেবে দেখেছো কি বলছো তাই তোমাকে বলছি শোনো তোমরা শুনেছো কোন কালে দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে ওই একটা রে গরু বেড়া ভেঙে ওই একটা রে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে বাবা দীপ আসতে বাজা আমার বাজি এরকম দাঁত বেরোয় না তাহলে দাঁত হইলে কতটা বাজি হবে ছেলে মানুষ খুব ভালো ভালো তাই দেখেছেন ওরে শাকনির কতটা বয়স হইলে একদম মামা তো কখনো মাজা জোর দেয় যতদিন মাজা ততদিনই মজা আর আমার ভাগ্যকে দেখে মনে হচ্ছে একবারে ভেঙে গিয়েছে 3 জায়গা নাকি সিঙ্গাপুরাই দেখো সাধু বাবা ওই যে ভেঙেছে একবারে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি বলছেন তোমরা দেখেছো তোমরা শুনেছো কোনকালে হচ্ছে গাছে তোমরা দেখেছো কোনকালে আমি দেখে এলাম লাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আমি জানি না কালকে যেখানে গান করছিলাম ওটা গয়লা পাড়া কিনা তা একটা কালো বিড়াল দেখছি বসে আছে কালো বিড়াল এরা ধরে কালো কুচকুচে বুঝতে পারছেন হ্যাঁ তা কালো বিড়াল বসে আছে আচ্ছা ঘোষের গ্রাম নাকি ঘোষ বড় নাকি আমি বুঝতে পারলাম না তা দেখছি শিখে শিখে বড় বড় মাটির হাঁটতে করে দই হইতে দইটাকে শিখে তুলে রেখেছে আর একটা ছোট বড় মদ নাই দূরে এইটুকুনি ছোট বড় সে এখন ঘুরে ঘুরে দড়ির উপরে উপরে বেড়াইছে আর আরো বিড়াল মনে মনে ভাবছে বিড়াল যদি মনে মনে ভাবছে একবার যদি ইঁদুর পরে আমার ঘাড়ে টুটি টেপা করবো তাকে ধরে বিবাস বিবাস তুমি এখানে দেখা করো কললেস নাই কললেস কথা বললাম তখন ওইটা দিয়ে দেবেন বাচ্চা হাত থেকে বলা যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে সেই মতো ইঁদুর মনে মনে ভাবছে বিড়াল মনে মনে ভাবছে একবার যদি আমি তাকে ধরতে পাই টুটি টেপা করে নিয়ে যাবো ঘরে ভাই মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় আর ইঁদুরের কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি বাবা সে তখন দাঁতে করে করে কুটকুট 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 করে একবারে শিকের দড়ি গোটাকে ছিঁড়ে দিয়েছে বুঝতে পারছেন আর ধপাস করে বিড়ালের মাথায় ওই দইয়ের হাঁড়িটা পড়ে গিয়েছে আর বিড়াল তখন ঠ্যাং তুলো করে মুড়ি পড়ে আছে আমি মনে মনে ভাবা সর্বনা বিড়ালে তো ইঁদুর মারে আর কলিতে দেখছি ইঁদুরে বিড়াল মারছে নাকি হ্যাঁ মায়েরা বুঝতে পারছো তো আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল ওরে হয় না সমানে জানি চিরকাল ওরে হয় না সমানে জানি চিরকাল পঞ্চম ময়না কৌরবে কাকা দেখেছেন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কিনা আর যেখানটা নড়াইছে সেইটা নড়ছে কিনা গোটা বডি নড়েছে এই নাচ প্র্যাকটিস করতে হইছে বুঝতে পেরেছেন আর তুমি একবারে সব তোমার নড়ছে নড়াচড়া হচ্ছে বাবা
হ্যাঁ ছোট কালে ধরেছে গাছে চালে তোমরা মেরেছো ছোট তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল আরে আপনারা জ্ঞানী জনে জেনে জানা ভালো আমার কাছে বলে কথা শোনো মামা আমি তোমার কাছে বলি কথা শোনো শোনো মামা গো করি নিবেদন বলো 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 কথা মনেরই মতন আমার যে পিসিমা নামে যারে গান্ধারী হলো যিনি জ্ঞানকে ধারণ করেছে জানেন সুধী দল নাকি বাবা নাম তার গান্ধারী নাম যার সুলোচনা নাম যার পদ্মাক্ষী পদ্মের মতো আখি আমার বোন হলো ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিলাম ভালো আমার সেই বোন কি করবো অমনি করলো বলো প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম হয়ে যায় আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই আমার বোন দেখো প্রতিজ্ঞা করেছিল হাই আমার বাবা যে ছেলে থেকে বিয়ে ওরে দেয় সত্যি কথা বলি কথা শোনো কানে আমি নয়নের দৃষ্টি দেখবো না যতনে আমার স্বামী অন্ধ কপাল মন্দ নয় জানেন মহাজ্ঞানী বাবা মায়া যা দেখে দিয়েছিল শুনি সতীর দেবতাপতি জীবনের রসার পুজিতে এসেছে ভবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে জানাই কথাই আমি বাবা আপনাদের আগাগারে সেদিন দেখো শতপুরু কাপড় বেঁধেছিল আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল আমার বোন গান্ধারী শতপুরু কাপড় বেঁধেছে এখনকার মেয়েরা বাঁধবে স্বামী যদি একটু মনে করেন বাহাদুরপুরে বাজারে যায় দেরি হয় তা বলছে গো ঝুঁকবা আমার 4টা বেজে যাবে যেতে যেতে মাননীয় সমাজ কবি কতটুকু শিখতে পেরেছে জানি না তবে গুরুর মুখে শুনেছি বাবা হাজার হাজার লোক থাকলেও নাকি বলুন 10টা লোক বসে থাকে আর 10 জন যদি গান শুনে বুঝবে সেই কোটায় তোমার শ্রোতা নাকি বলুন মেলা লোক ছিল চলে গেল বলছেন হ্যাঁ আর যে কোটা গোলন সেই কোটা আছে আর আগরা কোটা নিতাই গোল হরি বল আপনারা আশীর্বাদ করুন আমার যেন মনে অর্থ অনর্থের মূল অহংকার না জন্মে জন্ম হোক না যথাযথ কর্ম যেন ভালো হয় আমি সারা জীবন যে জন্মে মানুষ জন্মগ্রহণ করেছি আর এই কবি গান করতে নেমেছি হ্যাঁ যতদিন বাঁচবো যেন এই মুখে এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার জীবন অতিবাহিত হয়ে যায় জীবনে কোনো অহংকার না জন্মায় একবার কৃষ্ণ প্রেমানন্দে তাই গৌর হরি হরি তাই শোনো শোনো মামা তুমি তোমার কাছে মায়েতে মায়া সে গো জানা জ্ঞানী জনে সন্তান আমার গর্ভে আসে প্রতি বোধনে অম্বু বাঁচি অম্বু মানে জল বাঁচি মানে পালন করা হয় মায়ের যেমন রজস্বলা হয় এই বসুমতী মায়েরও রজস্বলা হয় যেদিন অঙ্গরাজ্য দান করে দুর্যোধন অর্জুন যেমন পাতাল গঙ্গার জল জলে দাদু বিশ্বকে খাইছিলেন কর্ম জানতেন পাতাল গঙ্গার জল জলতে যেদিন মা বসুমতী রজস্বলা ছিল কোন সাধারণ মানুষ চাষে মানুষ চাষ করে না মাটি খোঁড়ে না আর সেই দিন নিজে পাতাল গঙ্গার জল জলে অভিষেক করেছিলেন কে কর্ণ সেদিন মা বসুমতী বলছিলেন ওরে কর্ণ আজ আমার রজস্বলা তুই আমার বুকে বান বানবি আজ আমার অসময় অসময়ে আমার বুকে বান মেরে জল তুললি আমি সেই গোবিন্দ রসময়কে বলতে হে রসময় আজ যেমন আমার অসময় আমার বুকে বান মেরে কর্ণ যেমন জল তুললো তুমি এর যেন বিচার করো হে
আসামি থাকে, যদি মার্ডার করে থানায় যদি এফআইআর হয়, এফআইআরটা লেখা নাকি বলুন? সেদিন বসুমতী মা এফআইআর করছে কাকে? জগৎতাকে। নাম যার অসময় কৃষ্ণ বলছে আজ আমার অসময়, হে অসময় কর্ম যেমন অসময় আমার বুকে বান মারলো, মেরে জল তুললো, তুমি যেন এর বিচার করো। আর মা বসুমতী প্রতিজ্ঞা করেছিল যেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করতে যাবি আমি রথের চাকা কামড়িয়ে ধরে পাঁচখানা উত্তর দেবো আমরা, শুনুন। একটা গেল কর্ণের, আর কর্ণ কি গুরু কে গো? পরশুরাম নাকি? পরশুরামের কাছে গিয়ে বলেছিল তুমি বলো কোন বর্ণের? উনি বলেছিলেন আমি কি গো ব্রাহ্মণ বর্ণের। গুরুর কাছে মিথ্যা বলতে নেই। একদিন গুরুদেব বলে বাবা কর্ণরে তোর জানুদারের মাথা দিয়ে আমি নিদ্রায় যেতে চাই। গুরুদেবের জানুদার মাথা দিয়ে শুয়েছে, আর একটা বজ্রকীটে তার জানুদার দিয়ে উপরে উঠেছে, গল গল করে রক্তের ধারা গরম রক্ত বয়ে চলছে। যে গুরুর গায়ে লেগেছে গরম রক্ত, ওদের চাতন হয়ে গেছে। এ কি কর্ণ, তোমার জানুদার হইতে গরম রক্তের ধারা বয়ে চলেছে বেদিনী, তোমার কোনো ভূক্ষেপ নেই? বলো ব্রাহ্মণ নন্দনের সহ্য ক্ষমতা নাই, একমাত্র ক্ষত্রিয় যারা তাদের সহ্য ক্ষমতা আছে। বলো তুমি কোন কুলের ছেলে? বলো তুমি কুলে অর্জুন বলে গুরুদেব জানি আমায় ক্ষমা করো গুরু, কইতেছি আমি ক্ষমা নয়। গুরুর কাছে মিথ্যা বলে ক্ষমা নাই। তুমি মিথ্যা কথা বলে যে ব্রহ্মবিদ্যা ব্রহ্মবাদ শিখেছিলে, সেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করতে যাইবে, সেদিন তোমার আর আজ স্মরণ হবে না, তোমার আর স্মরণ হবে না। গুরুদেব সব ছিল এই গ্রামের কোন ছেলে নিশ্চয় মিলিটারি বিএসএফ চাকরি করে, চাকরি পাওয়ার পরে ট্রেনিং করতে 6 মাস। কর্ণ যখন বান শিক্ষা করছেন, ট্রেনিং করছিলেন, এমন সময় একটা বান ফসকে গিয়ে একটা শুকনো পুষ্করিণীতে মাঝের মধ্যে কচি কচি ঘাস গজিয়েছে। এক ব্রাহ্মণের গাভী বর্ষ গিয়ে সেই কচি ঘাস খেতে গিয়েছে, পা বসে গিয়েছে। এমন সময় কর্ণের একটা প্র্যাকটিস করা বান গিয়ে সেই গাভীর পেটে লেগে গিয়েছে। সেই গাভীর মালিক দেব ঝাই ভগবান, আমরা গরুকে মা বলে সম্বোধন করি, আর মাটিতে পা বসে গিয়েছে এমন অবস্থায় জানি না কোন কুরাচারী এই গোবর্ষের বুকে বান ধরেছে। আমি যদি ব্রাহ্মণ নন্দন হয়ে থাকি, গলায় যদি পইতে থাকে, ত্রিশূল গায়ে মন্ত্র জপ করে থাকি, আমি অভিশপ্ত করছি যেমন পা মাটিতে বসে গিয়েছে, বুকে বান রেখেছে, তেমনি ওর রথের চাকা বসে যাবে, আর পৃষ্ঠদেশে বান লাগিবে। বলো ওরে ব্রাহ্মণেরা কি অভিশাপ! আর এক কথা বলে জানাই গো, শুনুন জ্ঞানী গো, এটা দাপর। আমরা সনাতনের মানুষ, আমরা জন্মান্তর বাদ মানি। জন্মে জন্মে যেমন কর্ম করবে তাকে ঠিক সেই রকম ফল ভুগতে আসতে হবে। যেদিন লক্ষণ ঠাকুর শস্যশালে পড়ে যায়, একটা গানের কটা উত্তর হচ্ছে বলুন? ভারে মা খাই দাবে দেবে নাকি বলছেন? হরি বল। তাহলে লক্ষণ যখন শস্যশালে পড়ে গেল, বলল যদি রাত্রিকালে
ঠিক সময় সূর্য ওঠার আগে কেউ যদি বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, প্রাণ সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী এই চারখানা ঔষধ এনে লক্ষণে ক্ষতস্থানে লাগিয়ে দেয়, লক্ষণ আবার বেঁচে যাবে। আর যদি সূর্য উদয় হয়ে যায় লক্ষণ মারা যাবে। লঙ্কা থেকে রাবণ রাজা বলছে, হে সূর্য তুমি অসময় চালাও, বান তাক করেছে। এমন সময় বিভীষণের স্ত্রী সরমা গিয়ে অশোক কাননে মা সীতাকে বলছে, মা তোমার দেবর লক্ষণ শক্তিশালী বলেছে, আর রাবণ রাজা সূর্যকে বলছে অসময়ে রথের চাকা চালাও। ওই দেখো সূর্য অসময়ে রাবণের বান খাওয়ার ভয়ে রথের চাকা চালাচ্ছে। অশোক কানন থেকে সীতা বলছে, শোনো সূর্য, যদি তুমি অসময়ে রথের চাকা চালাও আমি সীতা অভিশাপ দিচ্ছি। আগে তো দাপর যুগে তুমি কর্ণ হয়ে জন্ম নেবে, তুমি যেমন অসময়ে রথের চাকা চালালে তোমার রথের চাকা সেদিন বসে যাবে রে, রথের চাকা সেদিন বসে যাবে রে। আমি বলে জানাই কবির গানে, রথের চাকা সেদিন বসে যাবে রে। নতুন কথা শুনলেন নাকি বলুন? হ্যাঁ, এটা এক এক জন্মের কারণ, কারণ সূর্যের অংশে কর্ণের জন্ম নাকি। সেদিন বলেছিল সূর্য, মা গো তোমার অভিশাপ নিতে পারি ভালো, কিন্তু রাবণের হাতে বান খেয়ে মরা ভালো নয়। তাই কর্ণ এলেন এ যুগে। হ্যাঁ, শেষে একদিন তর্পণ করছে তমসা নদীর তীরে, আকে গো নাম যার কর্ণ। ও যাবা কুসুম সংকর্ষণ কশ্যপে মহাদুতিন ধান্ধালি সর্ব পাপং প্রদর্শন দিবাকরম। সূর্যদেবকে জল অর্পণ করছে। এমন সময় কুন্তি গিয়ে বলছে, কর্ণ বাবা কর্ণ রে। কর্ণ পিছন ফিরে দেখে কি পঞ্চ পাণ্ডবের জননী মাতা কুন্তি দেবী শত্রুপক্ষের জননী, তুমি কেন আমার সম্মুখে? বলো বাবা রে, আমি শত্রুপক্ষের জননী নই, আমি পঞ্চ পাণ্ডবের জননী শুধু নয়, আমি তোর বাবা জননী হলাম। তোর বাবা জননী হলাম। আমার মা রাধা, বাবা আমার অধীর। বলো বাবা রে, তুই আমার অনুরাগকালে আইবুড়ো কালে সন্তান। সূর্যের সঙ্গে একদিন দুর্বাসা মুনির কাছে মন্ত্র পেয়েছিলাম সেবা দিয়ে। বলেছিল এই মন্ত্র বলে যে দেবতাকে আহ্বান করবে সে দেবতা তোমার সম্মুখে আসীন হবে। আমি একদিন পরীক্ষা করবার জন্য আইবুড়ো কালে বাবার বাড়িতে তখন ছিলাম, সূর্যকে আহ্বান করেছিলাম, আর সূর্য এসে আমার সম্মুখে দাঁড়িয়েছিল। সেদিন সূর্য বলল, ফিরে যাও, বলো না যে বর দিয়েছে তুমি আমার কাছে কিছু না নাও, যে বর দিয়েছে সেও ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে। না, আমার জন্য সাধুর অবক্ষয় হতে পারে না। সেদিন আমি বললাম, বলো কি চাও? তোমার একটা সন্তান দেব। হ্যাঁ, সেই সন্তান হলে তুই বাবা। বলো মা, আমি তোমার অনুরাগের সন্তান, আমি তোমার আইবুড়ো কালের সন্তান। মা তুমি আমাকে সেদিন সমাজের ভয়ে লোক চক্ষুর অপবাদের জন্য তাম্র পাত্র ভাসিয়ে দিয়েছিলে। আজ মাতৃত্বের দাবি নিয়ে আমার সম্মুখে দাঁড়ালে। মা তোমার 5টা ছেলে, আমি তো তোমার ছেলে, তোমার বক্ষের সুধাধারা আমি তো প্রাপ্য। সেই সুধাধারা তুমি রেখেছো বাবা কর্ণ। বলো বাবা কর্ণ রে, তোর জন্য আমার মুখের বিদুষ ধারা আমি তুলে রেখেছি বাবা। তবে মা সন্তানকে স্তনপান করে কখন 5 বছর বয়স পর্যন্ত, তোর তো এখন 60 বছর পার হয়ে গেছে বাবা। তুই এক কাজ কর, ওই সপ্ত পর্বতের ওপারে দাঁড়িয়ে অঞ্জলি পাতিয়ে রাখ। আমি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হই, আমি এখান থেকে পায়ে ধরে চাপ দেব, তোর হাত লাগিয়ে দরদর করে সেই মায়ের দুগ্ধ করবে। সেদিন কর্ণ সপ্ত পর্বতের ওপারে গিয়ে দাঁড়িয়ে হাত হাতেছে, আর মা কুন্তি দেবী ওরে জয় গুরু গোবিন্দ ওরে দিলে না দিলে না দিলে না কানে চাবি দিল, দুগ্ধধারা গিয়ে আমার কর্ণের হাতে পড়িল। কর্ণ সেদিন খেতে পারেনি, কর্ণের দুগ্ধে জানো দেখছে কিলবিল করে কত কৃমিকীট নড়ছে। ও মা গো, মাতৃ দুগ্ধের বিকল্প না,
5 বছর পর্যন্ত সন্তান যদি মায়ের মুখে দুধ খায় কোনো অগুণ নাই নাকি সেদিন মায়ের দুধ পোকা লাগছে বলে সে ফেলতে যাচ্ছে বসুমতীর কাছে। বসুমতী বলে কর্ণ তোমার এই সতী মায়ের দুধ আমি ধারণ করতে পারবো না বাবা। পরপর বলছে আমি ধারণ করতে পারবো না, আমি চৌচির হয়ে যাবো, আকাশ বলছে এই দুধ আমি নিতে পারবো না। সেদিন কর্ণ নিরুপায় হয়ে না খেতে পেরে মাথায় নিয়েছিলেন হরিবল। মাথায় দেখবে জল ঢালতে পারে সঙ্গে পরে ওরে পৃষ্ঠ দেহটা ফাঁকা রয়ে যায় রে। আমি বলে জানাই আজকে কবি গানে মুক্তি বলছে বাবা কর্ণ তোমায় যে দুধ দিলাম খেয়েছো বাবা? বলো না না, তোমার মুখে কৃমি কিলবিল করছে খেতে পারবো না। কর্ণ এতই কি করবো বাবা? যদি এই মাতৃদুগ্ধ একবার পান করতে পারতে পৃথিবীর কোনো বীর ছিল না তোমার অঙ্গে অস্ত্রাঘাত করে সেদিন পান। চিন্তা করুন কর্ণ সেদিন বললো মাগো তুমি কি চাও বলো? তো বললো আমি তোকে সন্তান পেতে চাই। বলে শোনো না মা হবে না, তোমার পঞ্চ পাণ্ডবী রবে, আমি মরবো না অর্জুন মরবে, তোমার পঞ্চ পাণ্ডব রবে। মাননীয় সুধী সমাজ কর্ণকে এখানে যারা বসে আছে সবাই কর্ণ নাকি? বল বীর্য ভরসা 40 পেরিয়ে গেলে ফর্সা। আমার পাল্লাদার বলছে রথের চাকা কটা? 4টা বলে না? রথের চাকা কটা? দেহর চাকা কটা? 2টো চাকা। হরি বল। মহাভারত নিয়ে আসুন যে রথে কৃষ্ণ রথ চালাচ্ছে চাকা কটা? 2টো। আরে 4টা বলছিল না? কত বড় ভুল বলছে বলুন দেখি পাল্লাদার। আর আপনারা শুনছেন, আমিও হাসছি। রাজা লোকে গান শুনে দেখুন হরি বল। তাহলে রথের চাকা 2টো। 20 বছর বয়সে, 22 বছর বয়সে, 26 বছর বয়সে যে কাজ করেছি 40 বছর বয়সে সে কাজ করতে পারবেন? আগে তো গরুর গাড়ি ধান আনতে হতো বলুন। ধান আনতে গিয়ে বৃষ্টি জলে বসে গিয়ে চাকা ইয়াং ছেলে 26 বছর বয়স নাকি বলছেন সব করে লাভ মেরে কানটা লাগিয়ে চাকায় চাকা তুলে দিয়েছে বলছেন। আর যে 40 বছর হয়ে যাবে সেই চাকা সেই গরুর গাড়ি থাকবে, সেই চাকা বসে যাবে। আরে বাবা তুলতে পারবে না, আমাদের কর্মের চাকা বসে যায় আর থাকে কি ধর্মের চাকা। ধর্মের চাকার জন্য আমরা জীবিত থাকি। কর্মের মৃত্যুবান কোন দিকে এলো? পিছন দিকে। প্রত্যেকটা মানুষের মৃত্যুবান পিছন দিকে আছে বলুন। সামনের দিকে গেলে ছুটে পালাতে আমরা ধরি বল। হ্যাঁ, কর্ণ আমরা সবাই আমাদের মৃত্যুবান পিছন দিকে আসে। কর্ণকে দণ্ড সময় দেওয়া হয়েছিল বলেছেন। কর্ণ নেমে এই রথের চাকা চালাতে গেল আর অর্জুনকে অনুমতি দিলেন, হে ফাল্গুনী এই সময় যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হবে। তাই আমার গুরুদেব কাঞ্চন মণ্ডল গান বাঁধলেন, ওরে কর্মের ফল ফলে তা চিরকাল পেরেছো কি পাগল তারে ফাঁকি দিতে। কর্মের ফল তারি কাল পেরেছি কোতালে তারে ফাঁকি দিতে। কর্মের ফল পেরেছি কাল তারে দিয়েছো তুমি ফাঁকি দিতে। কর্মের ফল ঠিক যেমন কর্ম করবে যে যুগে। ওমা আজ তুমি শাশুড়িকে ভাত দিচ্ছ না হরিবল, তোমার কোলে তো একটা হয়েছে, সব হিসাব সে নেবে। কর্ম যেমন কর্ম করছে সেই ফল ফল করছে। দোনারাজ্য তাই দোনারাজ্য করেছিল কি? প্রথম ভুল কি? ব্রাহ্মণের কাজ কি? যাজন অধ্যাপনা করা। তা না করে বাণ শিক্ষা করলেন, প্রথম ভুল। দ্বিতীয় ভুল কি? সে জানে অশ্বত্থামা যখন জন্মগ্রহণ করে দৈবানে হয়েছে যে অমরের মৃত্যু হবে। আজ ভারত পাকিস্তানের যুদ্ধ হলে কেউ যদি সৈনিক থাকে লড়াই করছে বর্ডারে, এমন সময় শুনতে পেলে তার ছেলে মরে গিয়েছে, সে বর্ডারে গুলি চালাবে না গুলি নামিয়ে দাঁড়িয়ে থাকবে? কোনটা? নাম কার? কাজী নজরুল ইসলাম
তিনি একজন প্রখ্যাত কবি, তিনি গানের বায়না ধরেছেন, গান করতে যাবে, তার ছেলে মরে গিয়েছে, এমন দায়িত্ব ছেলেকে তালায় জড়িয়ে রেখে দিয়ে মরা ছেলেকে গান করতে গিয়েছে। তুমি তোরা যাচ্ছ, তোমার কর্তব্য কি? অশ্বত্থামা হত ইতি গজ, মিথ্যা বলা মানে সঠিক বলে অশ্বত্থামা হত ইতি গজ। তুই জানতে পেরেও মায়া কান্না কাঁদলে। গুরু পরশুরাম বলেছিল, বাবা তোরা যাচ্ছ, যে ধনুর্বাণ দিলাম কোনোদিন যেন মেদিনী স্পর্শ না করে। যেদিন মেদিনী স্পর্শ করবে তোমার ব্রহ্মতালু ভেদ হয়ে মৃত্যু হবে। এখানে সাধু কি সিদ্ধান্ত করছে, আমাদের এই মেরুদণ্ডটা হচ্ছে ধনুর্বাণ, মা আমাদের হচ্ছে মেদিনী হরিবল। এর রমন ক্রিয়ায় গিয়ে বামন যদি হয়ে যায়, এই মেদিনী যদি স্পর্শ করে এই ব্রহ্মতালু কি রাখতে হরিত মারে কে? কথাটা ঘুরিয়ে নেন তো, রাখো হরিত মরে কে? আমরা হরিকে রাখতে জানি না, তাই নীতি নীতি আমরা মরি বাবা রে, নীতি নীতি আমরা মরি বাবা রে। গৌর প্রেমানন্দে বলুন হরি হরি, নীতি নীতি আমরা মরি বাবা রে। বড় ভুল কি ছিল? ভেবেছিল ক্ষত্রিয় ক্ষত্রিয় যুদ্ধ হবে, সকল ক্ষত্রিয় মরে যাবে, আমি বামন, আমার ছেলে বামন বেঁচে থাকবে, আমরা একাধিপত্য এই ভারতবর্ষে রাজত্ব করব। ভগবান অন্তর্যামী নারায়ণ হরিবল, একে রাখবে একে থাকবে, তুমি তো জানো না। দুটো ছাত্র পরীক্ষা চার জায়গায়, কে? ধর্মপুত্র যুধিষ্ঠির আর ধার্মিক গুরু দ্রোণাচার্য। গুরু রোষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, আরে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। কোন গুরু? এই মন গুরু যদি আজকে আমার রতির তীর্থ মকির তীর্থ রতির তীর নাকি যুধিষ্ঠির, তিনি যুধিষ্ঠির। যুদ্ধে যদি মন চঞ্চল হয়ে যায়, নিতাই গৌর হরি বলে জানি, আরে গাছের ফল পড়ে যাবে মূলাধারে নাকি। এই মন গুরু ঠিক থাকলে সেই গোবিন্দকে পাবে, আর মন গুরু চঞ্চল হইলে এই গোবিন্দ হারিয়ে যাবে নাকি। তাহলে গুরু কাকে বলবো? মূলাধারে কুলুকন্ডলী শক্তি আছে, এই শক্তিকে যে জাগাইতে পারে। মূলাধার স্বাধিষ্ঠানে মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রে যে জন তুলতে পারে তাকে বলে উত্তরেতা, একে বলে জ্ঞান্ত গুরু। এই গুরুর কাছে মন্ত্র নিলে শিষ্য ভাববে ভাই, আর যে গুরুর কুলকন্ডলী শক্তি থাকেনি সে গুরুর কাছে মন্ত্র নিলে শিষ্য মারা যায়। বলছেন, বুঝতে পারছেন? যে গুরু কুলকন্ডলী জাগ্রত করে সহস্র শুনতে পারে সে হলো জ্ঞান্ত গুরু। আর আমরা মরা গুরু পাই রে, আমরা মরা গুরু পাই রে। আস্তে দ্রোণাচার্য যে ধনুর্বাণ নামিয়েছে, চোখের জল করছে, ধনুক ছিলার পাকে 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 জল নামছে। আর কৃষ্ণ বলছে, ওই দেখো অর্জুন, তোমার গুরুকে শ্বাসে খাবে, বান মারো কেন? যে গুরু কুলকন্ডলী শক্তি নিম্নগামী হয়ে যায়, সে গুরুর আর বাঁচার অধিকার নাই। সেই জন্য গুরু কৃষ্ণ বলছে, গুরু কৃষ্ণ বলছে কে? গুরু কৃষ্ণ বলছে মারো বান, তুমি মারো বান, তুমি মারো বান, তুমি মারো বান, তুমি মারো বান। যে গুরু হয়ে যায় নিম্নগামী, সে গুরুর আর বাঁচার অধিকার নাই। সেই কারণে কৃষ্ণ গুরু বলছে মারো বান। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। গুরু কৃষ্ণ অবেদাত্মা এক করে জানো, গুরু বাক্য হৃদয় সদা সহ্য করি মানো। কৃষ্ণ বলছে যুধিষ্ঠির বলো, অশ্বত্থামা হত ইতি। বিশ্বাস রাখতে পারেনি,
যার জন্য এক দণ্ডের জন্য তাকে নরক দর্শন করতে হয়েছে।